বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় টিফিনে আজকে ভারী কিছু করিনি, ছাতু শরবত করছি। ওকে মুড়ি দিয়ে চিনি দিয়ে ছাতু দিয়ে মেখে দিয়েছি, আর আমি শরবত করে নিচ্ছি। কেননা আমি মুড়ি খুব একটা পছন্দ করি না, খুব ঠেলায় না পড়লে মুড়িটা আমি খাই না। তো দেখো, এই যে ছাতুর মধ্যে আমি আগেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, তারপরে ছাতুটা দিয়েছি। তারপরের মধ্যে একটু বিট লবণ দিলাম, আর অল্প একটু লেবুর রস দিয়ে এটা শরবত করছি। আমার ওই মুড়ি টুড়ি খাওয়ার থেকে মনে হয় যেন এটাই আমার কাছে সহজ লাগে। তো আর সকালে হালকা টিফিন করলেই মনে হয় শরীরটা বেশি ভালো থাকে। সকালবেলায় ভারী টিফিন আমি খুব একটা করি না। আর আজকে একেবারেই হালকা করলাম, কেননা নেমন্তন্ন আছে এক জায়গায়, সেখানে যেতে হবে। এক জায়গায় বলতে নিজেদেরই আত্মীয়র মধ্যেই, আমার ননদ হয়, ননদের স্বাদ আছে। তো সেইখানে যেতে হবে। আর এদিকে দেখো, সবজি করব আমি পাঁচমিশালি কেটে নিয়েছি। এখানে আলু, বেগুন, ঝিঙে, কুমড়ো, পটল আর থোড়, এইটা দিয়ে পাঁচমিশালি তরকারি করব। আর ডাঁটাও কেটে রেখে দিয়েছি। ওটা আলাদা রেখেছি কেন, ওই ডাঁটা দিয়ে একটু বালি টালি থাকে তো অনেক সময়, সেই জন্য একবার ধুয়ে আর একবার আমি জলে ভিজিয়ে রেখেছি। যখন তরকারিতে দেব সেই সময় আরেকটু আমি ডাঁটাগুলোকে ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। আর এদিকে বড়ি আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো দেখো, কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো ওই সবজি, পাঁচমিশালি সবজি হবে। আর ডাল আমি আগেই করে নিয়েছি, ডালটা আমি ঝিঙে দিয়ে মুগ ডাল করেছি। আর উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি, ওইটা তরকারিটা হতে হতেই আমি মেখে রেখে দেবো। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে বড়িগুলো নামিয়ে নেব। নামিয়ে এই তেলটার মধ্যেই আমি তরকারিটা বসিয়ে দেবো। তো এই সবজিটা হতে হতেই উচ্ছে আলুটা আমি মেখে নেব। তারপরে আবার এই সবজি হতে হতে বাকি কাজগুলোও টুকটুক করে সেরে নেব, কেননা সবজিটা তো হতে একটু সময় লাগবে। ঢাকা দিয়ে রেখে রেখে সবজিটা করতে হবে। আর ওইটা পুরোপুরি হতে হতে আমার রান্নাঘরে যা গুছানোর, পয় পরিষ্কার করা, সেগুলো আমার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা, গ্রেট করা আদা যেটা আছে, সে আদাটা দিয়ে দেবো। দিয়ে এবার কাঁচা লঙ্কা দেবো। এবার সবজিগুলো দিয়ে দেবো। তো কাল মাসির বাড়িতে গেছিলাম, মাসির বাড়িতে তো মা রয়েছে। মাসি কালকে মা মা চলেই যাচ্ছিল, কিন্তু মাসি জোর করে আটকিয়ে রেখেছে, বলল যে নতুন ঘর, তুই একটা দিন থেকে যা, একটা রাত থেকে যা অন্তত। সেই জন্য মাকে জোর করে রেখে দিয়েছে। তা দরকার ছিল মার সঙ্গে একবার সকালবেলায় দেখা করে আসার, কিন্তু আর সময় পেলাম না। যেহেতু নেমন্তন্ন রয়েছে, ওখানে আমার যেতে হবে। না হলে হয়তো একবার সকাল সকাল রান্না করে মায়ের সাথে দেখা করে আসতে পারতাম। আজকেই মনে হয় চলে যাবে বাড়িতে, দেখাটা হলো না। তো দেখো বন্ধুরা, তরকারিটাতে আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। এত গরম পড়েছে, কোথাও নেমন্তন্ন থাক বা কোথাও যাওয়ার হোক, যাওয়ার কথা শুনলেই যেন গরমে মনে হয় যেন আরও বেশি কষ্ট হয়। তো সেই রকমই আমার আজকে হচ্ছে। আরও বিশেষ করে সকাল থেকে তাড়াহুড়ো করে কাজকর্ম করছি তো, আর তার জন্য আরও বেশি গরম লাগছে। আবার রান্না বান্না সেরে সুরে কোনো রেস্ট পাবো না। তৈরি হতে হবে, আবার রেডি হয়ে আবার বেরোতে হবে, সেই কথা ভেবে তো আরও মনে হচ্ছে কষ্ট হচ্ছে। তো যাই হোক, কোথাও গেলে পরে, নেমন্তন্ন থাকলে গেলে আবার একটু আনন্দও থাকে। তো ওদিকে দেখো, তরকারিটা করতে করতে আমি এদিকে উচ্ছে আর আলুটা মেখে নিচ্ছি। আর এদিকে তরকারিও প্রায় হয়ে এসছে, বড়িগুলো আমি ঢেলে দিলাম। কিছুক্ষণ আর হবে তরকারিটা, তারপরে আমি নামিয়ে নেব। আর এটা হয়ে গেলেই আমি রেডি হব যাওয়ার জন্য। স্নান করে রেডি হয়ে নেব একবারে। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। স্নান করে রেডি হয়ে বেরোবো।
এখানে আমি কি কি রান্না করেছি দেখো, ডাল করেছি, তরকারিটা করেছি, আর উচ্ছে আলুটা মানে সেদ্ধটা মেখে রেখে দিয়েছি। এবার স্নান করে রেডি হব। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে বেরিয়েও গেছি আমরা। পৌঁছে গেছি আমার ননদের বাড়িতে। দেখো প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে কি সুন্দর, ভেতরটাও সাজিয়েছে, দেখা যাচ্ছে বাইরে থেকেই। তো ভেতরে দেখো কি সুন্দর সাজিয়েছে। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখনও ও সবে সেজে গুজে বসেছে, তাও ঠিক মতন মনে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। তো এখানে এখন আশীর্বাদের পালা চলবে, তো কিছুক্ষণ ওখানটাই দাঁড়িয়ে থাকলাম। কি সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা। এবার এক এক করে এখানে আশীর্বাদ সারবে, আর আমরা এদিকে খেতে বসে গেছি, কেননা খেয়ে দিয়ে আবার ফিরতে হবে। ব্যাস, এবার আমরা ফেরত যাচ্ছি। হ্যাঁ, বাড়ি যাচ্ছি এখন আমরা। হ্যাঁ, নেমন্তন্ন খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। হ্যাঁ, দেখো বন্ধুরা, এবার রাতের রান্নার আয়োজন হচ্ছে। দেখো এগুলো দেখে বুঝতেই পারছো কি রান্না হবে এখন। তো এই দেখো মাংস নিয়ে এসেছিলো, আমি মাংসটা ভালো করে বেছে নিয়েছি, নিয়ে এবার ধুয়ে নেব। রাত্রেবেলায় না আগাগোড়াই আমার মাংস টাংস রান্নাতে খুব মানে কষ্ট আর কি। তো কিন্তু কিছু করার নেই, খেতে হলে করতেই হবে। তো মাংসটা আমি নিয়ে নিয়েছি ধুয়ে। এবার দেখো এর মধ্যে নুন, হলুদ, আর একটু কাঁচা তেল, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে, আর একটুখানি লেবুর রস দেবো, দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ ওটা মেখে রেখে দিয়ে বাকি মশলাগুলো আমি রেডি করে নেব। তো দেখো লঙ্কার গুঁড়ো প্যাকেটটা যখন দিতে যাচ্ছি তখন দেখছি প্যাকেটের মধ্যে লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে। আর যেহেতু এই মাংস মাখতে শুরু করেছি এই হাতে আর প্যাকেট ধরবো না, তো আমি পরে গুঁড়োটা আর একটু দিয়ে দেবো এর মধ্যে। আপাতত এখন এইটাই মেখে রেখে দিয়ে এইভাবেই কিছুক্ষণ এরকম থাকবে। ততক্ষণে আমি ওইদিকে মশলাগুলো যেগুলো রেডি করে রেখেছি ওইগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তেল দেওয়ার পর আলুগুলো আমি একটু লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখো কেমন লাল করে ভাজা হয়ে গেছে, এবার এইগুলো তুলে নেব। এর মধ্যে আমি একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো।
তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি করেছিলাম কতগুলো কাঁচা লঙ্কা, রসুন, আদা আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম খানিকটা, আর তার মধ্যে একটুখানি টমেটো কেটে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। এরপরে তো আবার মাংসের সাথেও আবার খানিকটা কষা হবে। আর এইদিকে আমি দেখো গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য। আর মাংসও কষা হয়ে গেছে। এখন এইগুলো আমি প্রেসারে ঢেলে দেব। জলটা আমি আগেই দিয়ে দিয়েছি, একটু কম মনে হচ্ছিল, সেই জন্য আর একটু দিয়ে দিলাম। এবার আলুগুলোও এর মধ্যে দিয়ে দেব। আমি এইভাবে মাংস রান্না করলে না, মাংসটা একবার বসিয়ে না সিটি দিয়ে নিই। একটা সিটি কি দুটো সিটি যখন বাকি থাকে তখন আবার খুলে ওর মধ্যে আবার আলু দিয়ে আবার বসাই, কিন্তু আজকে একবারে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আমি ওইগুলো ঢেলে নিয়েছি। ঢেলে একবার স্নানটা করে নেবো এখন। তো স্নান করে এসে এই যে বসে আছি, এরপরে খাওয়া দাওয়া, তারপরে অন্য কিছু। তো এই যে আমরা খেতে বসে গেছি। আমি রাতে রুটি খাই, সেই জন্য ওদের দুজনের জন্য ভাত বেড়েছি। ওদের দুজনকে ভাত দেব, আর আমি রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তোমরা কিছু বলছো না, কমেন্ট করছো না। যদি ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে সারাদিন অনেক খাটাখাটনি গেল। একবার সকালবেলায় রান্না বান্না করে তারপর সব কাজকর্ম সেরে আমি গেলাম। তারপর আবার ওখান থেকে এসে বিকেলে একটু চাটা করে একটু কোনো মতে একটু রেস্ট নিয়ে, জামা কাপড় ছিল কাচা, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার সন্ধেবেলায় রান্নাঘরে ঢুকলাম। তো এখন মনে হচ্ছে খুব ক্লান্ত লাগছে, কতক্ষণে খাওয়া দাওয়া করে একটু শোবো, কিন্তু তা তো হবে না, এখন ভিডিওগুলো এডিট করতে হবে। তো দেখো বন্ধুরা, এই যে আমিও খাবার নিয়ে বসে গেছি। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। গুড নাইট বন্ধুরা।